আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগগুলো অনেকদিন পর পর ছাড়া হইতেছে, তেমন একটা সময় পাই না, তবে চেষ্টা করতেছি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আজকে বরাবরের মতো তেমন কিছুই না, এমনি শীতের দিন, মোটামুটি ভালোই শীত পড়ে। সকালটাতে অনেকটা শীতের একটা আভাস বোঝা যায়। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, যেটা হইতেছে মাওয়া রোডে একসাথে 10টা বাস অ্যাক্সিডেন্ট। তারপরে আরেকটা দুর্ঘটনা যেটা হইতেছে, এক বাস তো দেখছেন, এটা অনেকেই দেখছেন যে পিছন দিক থেকে এসে একবারে হুন্ডারের যাত্রী সহ মানে একবার মেরে ফেলেছে। মানে ছেলেটার যে অবস্থা হয়েছিল বলার বাহিরে, কি বলবো আর, মানে গুছাই বলতে পারতেছি না, এমন একটা পরিস্থিতি হয়েছে। টুল দিতেছে পিছন দিক থেকে একটা বাস, বেপরা বাস যেগুলোকে বলে, আইসা একেবারে যার বাচ্চা, সে তো পড়ে গেছেই, স্ত্রী সহ বাচ্চাটা সহ আর কি মারা গেছে। আর এরকম একটা বর্ণনা দিছে যে চোখের সামনে দেখলো ছেলেটার অবস্থা খুবই খারাপ, চোখ দুইটা মানে উঠে গেছে। তো আসলে খুবই একটা মানে কি বলবো, এরকম একটা সিচুয়েশন হয়েছে, যার সাথে হয়েছে সেই ভালো জানে। তার পরিবার গেছে, স্ত্রী গেছে, সন্তান মারা গেছে। তবে বাসালাকে আটক করা হয়েছে। আমি একটা জিনিস বলি, আমি যখনই বাইক রাইড করি আমি আগে দেখি আমার পিছনে কোনো বাস ট্রাক আছে কি না, সামনে পিছনে আমি এই জিনিসটা খুবই খেয়াল করি, এবং তাদের কাছ থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করি, কারণ এগুলার কোনো স্টেশন নাই, এগুলো এতটাই খারাপ বলার বাহিরে। আর বাই চান্স যদি নেশাখোর ড্রাইভার হয়ে যায় তাহলে তো বলার বাহিরে, আর কিছু করার মতো নাই। তো আপনারা সব দিক বিবেচনা করবেন, এবং বাইক রাইড করার সময় অবশ্যই ডানে বামে ভালো করে খেয়াল করবেন। আরেকটা জিনিস যেটা হইতেছে, টুল প্লাজার সামনে যেটা বাইকের লেন থাকে, টুল প্লাজা কিন্তু দেখবেন বাইকের জন্য অনেক জায়গায় বাইকের আলাদা একটা লেন করা হয়, যে ওই দিক দিয়ে আর কি শুধু বাইকের টুল নেওয়া হয়। আপনারা ওই দিক দিয়ে আর কি দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ একটা দুর্ঘটনা ঘটলে অনেকটা ক্ষতির দিকে সম্মুখীন হতে হয়। যেমন যার বাইক, তারও তো ক্ষতি হয়, বাইকেরও ক্ষতি, যিনি পিছনে থাকেন, বাইকের পিছনে বসে থাকেন, তার অবস্থা খুবই খারাপ হয়। মানে বিশেষ করে বাইকওয়ালারা তো আর ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, এগুলা শুধু করে কিছু কিছু অটো রিক্সা আছে, বাসওয়ালা আছে। তো এদের কারণে মূলত বাইকের অ্যাক্সিডেন্টটা হয়। আবার কিছু কিছু সাপ্রি বাইকার আছে, যেগুলোর কথা না বললেই নয়। তো আসলে এই দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। আজকে তেমন কিছু বলতে পারলাম না, কারণ অনেক কিছু বলার ইচ্ছা ছিল, বাইক নিয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। কিন্তু দুর্ঘটনার যখন ভিডিওটা ফুটেজটা দেখলাম, পিছন দিক থেকে একেবারে মোটর সাইকেল সহ, মাঝখানে সম্ভবত একটা মাইক্রো ছিল বা হাইস গিয়ার সম্ভবত ছিল, একেবারে মানে রাস্তার সাথে একবারে পিছালাইছে এরকম অবস্থা। আর তার ছেলে আর কি আবদার করছিল যে ছেলের আর কি টুল দিব। তো টুল দেওয়ার ক্ষেত্রে পিছন দিক থেকে আর কি অবস্থাটা করলো। বাসালাকে আর কি আটক করছে, যিনি ড্রাইভার, তাকে আটক করা হয়েছে। কিন্তু আটক করলে কী হবে, মানুষের যেই জানগুলো গেছে এগুলো তো আর ফিরে দেওয়া যাবে না। তবে আমার মতে একেবারে একুরেট যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, প্রত্যেকটা বাসওয়ালাদের ড্রাইভিং লাইসেন্স চেক করা, বাসওয়ালাদের না, বাস ড্রাইভারের। আর রোড গার্ডের নিয়ম শৃঙ্খলা অনেক কিছু মেনটেন করা দরকার, এদের জন্য অনেক দুর্ঘটনা ঘটে, অনেক অনেক। ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ করি। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ব্লগ নিয়ে। আমি ইনশাল্লাহ উপস্থিত হব, আর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর অবশ্যই কুয়াশার মধ্যে সাবধানতার সাথে বাইক রাইড করবেন। বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।